গুড ইভিনিং সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি কনসেপ্ট ক্লাসেসে। আজকে যে টপিকটা নিয়ে আমি ডিসকাস করব, মানে এমসিকিউ আমরা ডিসকাস করব, সেটা হলো গিয়ে সায়েন্স প্যাডাগজি। আমি বলেছিলাম যেভাবে সেভাবে আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের জন্য তুলে নিয়ে এসেছি। তো দ্য প্রথম কোশ্চেন হলো গিয়ে দ্য নেচার অফ সায়েন্স ইজ বেস্ট ডেসক্রাইবস দিস। নেচার অফ সায়েন্স আমরা কোনটা দিয়ে এক্সপ্লেইন করতে পারি? এটা হলো গিয়ে আমাদের ডাইনামিক অ্যান্ড ইভলভিং প্রসেস। ঠিক আছে, কিছু কিছু কোশ্চান রিপিটেশন হতে পারে, কোশ্চানগুলো দেখবেন আগে যে আমি সেটগুলো দিয়েছি এখানের মধ্যে থাকতে পারে, কিন্তু ধরন কোশ্চান অনেক রকম হতে পারে, অপশানগুলো চেঞ্জ হতে পারে, দেখে নেবেন। ঠিক আছে, কোশ্চান নাম্বার 2, দ্য মেজর এইম অফ সায়েন্স এডুকেশন। ইংলিশটাকে প্রেফার করবেন যদি বাংলাতে অসুবিধা হয়। ডেভেলপ সায়েন্টিফিক টেম্পারামেন্ট। ঠিক আছে, কোশ্চান নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট মেথড অফ টিচিং সায়েন্স? নট এ মেথড অফ টিচিং সায়েন্স, কোনটা নিচের বিজ্ঞান শিক্ষার পদ্ধতি নয়? ঠিক আছে, এটা হলো কোশ্চেন নাম্বার 3, যেটা হলো গিয়ে ডিকটেশন মেথড। ডিকটেশন মেথডে সায়েন্স পড়ানো হয় না। ঠিক আছে, ইংলিশ। তারপর আমরা দেখছি কোশ্চেন নাম্বার 4, ইন সায়েন্টিফিক ইনকোয়ারি এ হাইপোথিসিস কি? একটা টেস্টেবল প্রেডিকশন আমরা বলছি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 হলো গিয়ে বি। কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন এমফাসাইজেস কোনটা? এটা হলো গিয়ে আমরা বলছি কোশ্চেন নাম্বার 5-এর জন্য লার্নিং অ্যাট অল লেভেলস। ঠিক আছে, লার্নিং অ্যাট অল লেভেলস, অপশান কিন্তু চেঞ্জ হয়েছে। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ইজ ইউজড ফর। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কিসের জন্য হয়? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেটা আছে এটা হলো গিয়ে আমাদের ডায়াগনোস লার্নিং গ্যাপগুলোকে বার করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, দ্য প্রজেক্ট মেথড ইন সায়েন্স এডুকেশন ইজ ডেভেলপড বাই। সায়েন্স এডুকেশনে জন ডিউই। ঠিক আছে, সায়েন্স এডুকেশনের মধ্যে যে প্রজেক্ট মেথড এটা জন ডিউই ডেভেলপ করেছিলেন। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 8, রেমিডিয়াল টিচিং ইজ রিকোয়ার হোয়েন। ঠিক আছে, স্টুডেন্টস শো কনসিস্টেন্ট মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা নাকি অন্য কোনো অপশান হবে? কোশ্চেন নাম্বার 8, এটা হলো কি স্টুডেন্ট শো কনসিস্টেন্ট, ধারাবাহিক ভুল যদি থাকে তাদের মধ্যে। ঠিক আছে, তাদের মধ্যে যদি ধারাবাহিক কন্টিনিউয়াস ভুল বোঝাবুঝি থাকে তখন সেটা কিন্তু আমরা রেমিডিয়াল টিচিংটাকে ব্যবহার করি। দ্য বেস্ট ওয়ে টু টিচ দ্য কনসেপ্ট অফ ফটোসিনথেসিস ইজ। ফটোসিনথেসিসের কনসেপ্ট বোঝাতে গেলে আমরা কোনটা বেশি ইউজ করব? ডুইং এক্সপেরিমেন্টস। আমরা এক্সপেরিমেন্ট করে দেখালে সেটার যে অ্যাকসেপ্টেবিলিটি বেড়ে যাবে স্টুডেন্টের কাছে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10। ঠিক আছে, দ্য স্পাইরাল অ্যাপ্রোচ ইন সায়েন্স কারিকুলাম। স্পাইরাল অ্যাপ্রোচ ইন সায়েন্স কারিকুলাম, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এটা কিসের সাথে জড়িত? কোশ্চেন নাম্বার 10, অপশান বি, রি ইন্ট্রোডিউসিং টপিক উইথ ইনক্রিজিং কমপ্লেক্সিটি। জটিলতা বাড়ানো বিষয়গুলোকে, ঠিক আছে, উত্থাপন করা, মানে জটিল যে টপিকগুলো আছে এইগুলাকে আমরা ইন্ট্রোডিউস করি ইনক্রিজিং কমপ্লেক্সিটির সাথে, মানে কমপ্লেক্সিটি বাড়ানোর সাথে সাথে আস্তে আস্তে আমরা কমপ্লেক্সিটির দিকে নিয়ে যাই, প্রথমে সরল থেকে শুরু করি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 11, এ গুড সায়েন্স টিচার শুড প্রাইমারিলি বি। 11 নাম্বার যেটা আছে, ফ্রেন্ড অ্যান্ড গাইড। যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন ইজ ডান টু। কোশ্চেন নাম্বার 12, আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট ডিফিকাল্টিস। ডায়াগনস্টিক যে ইভ্যালুয়েশন আছে এটা আমরা কখন করি? এই কারণে করে থাকি, ইভ্যালুয়েশন আন্ডারস্ট্যান্ড স্টুডেন্ট ডিফিকাল্টিস। কোশ্চেন নাম্বার 13, সায়েন্স প্রসেস স্কিলস ইনক্লুডস অল অফ দ্য ফলোয়িং এক্সেপ্ট। কোশ্চেন নাম্বার 13, এটা হলো গিয়ে মেমোরাইজিং যেটা আছে এটা কিন্তু করে না, অ্যাকসেপ্ট বলেছে। দ্য কনস্ট্রাকটিভ অ্যাপ্রোচ অফ সায়েন্স টিচিং ফোকাসেস অন। কোশ্চেন নাম্বার 14, এটাও স্টুডেন্ট ডিসকভারি অ্যান্ড আইডিয়াস। ঠিক আছে, পিয়ার লার্নিং ইন সায়েন্স হেল্প স্টুডেন্টস টু। 15 নাম্বার কোশ্চেন, এটা হলো বিল্ড সোশ্যাল অ্যান্ড কগনিটিভ স্কিলস। কোশ্চেন নাম্বার 16, এইগুলা দ্য টার্ম সায়েন্টিফিক লিটারেসি মিনস। সায়েন্টিফিক লিটারেসি মানে কি বুঝেন? ঠিক আছে, আমরা বলতে কি বুঝি? এটা হলো আন্ডারস্ট্যান্ডিং সায়েন্স অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইন লাইফ। কোশ্চেন নাম্বার 17, হুইচ অফ দ্য ফলোয়িং সাপোর্টস ইনক্লুসিভ সায়েন্স এডুকেশন। কোশ্চেন নাম্বার 17, এটা হলো ইউজিং ডিফারেন্সিয়াল ইনস্ট্রাকশন। কোশ্চেন নাম্বার 18, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং ইন সায়েন্স। এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং কথাটা বারবার বলছি, মনে রাখবেন এটা কিন্তু বর্তমানে, ঠিক আছে, বর্তমানে প্র্যাকটিক্যাল ফিল্ডে, আমি যেহেতু এই ফিল্ডে আছি আপনারা জানেন, প্র্যাকটিক্যাল ফিল্ডে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিংয়ের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে এক্সপেরিয়েন্সিয়াল লার্নিংয়ের ব্যাপারে। ঠিক আছে, এটা কিন্তু প্র্যাকটিক্যালি প্রশ্ন করছে বর্তমানে। ঠিক আছে, মানে প্রশ্ন করছে তো বড় কথা, তার থেকে এনইপি 2020 রেকর্ডিংয়ে এই এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং খুবই ইম্পর্ট্যান্ট।
ঠিক আছে, এনইপিতে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংয়ের ব্যাপারে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। লার্নিং ইন সায়েন্স, এটা হলো গিয়ে কোশ্চেন নাম্বার 18 আমাদের, এটারও আনসার হবে পারফর্মিং ম্যাগনেট এক্সপেরিমেন্টস। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং। এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং মানে যেটা করে সে দেখবে, বাচ্চাকে বোঝানো হবে দেখিয়ে। কোশ্চেন নাম্বার 19, অ্যাসেসমেন্ট ফর লার্নিং ইজ মেন্ট টু, অ্যাসেসমেন্ট ফর লার্নিং বলেছে, ফর, ঠিক আছে। 19, হেল্প প্ল্যান ফার্দার টিচিং, ঠিক আছে, অ্যাসেসমেন্ট ফর লার্নিং কিন্তু। কোশ্চেন নাম্বার 20, দ্য মেজর অবজেক্টিভ অফ ইভালুয়েশন ইন সায়েন্স ইজ টু, কোশ্চেন নাম্বার 20, এটা হলো কি এনহান্স স্টুডেন্টস লার্নিং। হুইচ অ্যাক্টিভিটি 21, হুইচ অ্যাক্টিভিটি প্রমোটস ক্রিটিক্যাল থিঙ্কিং ইন সায়েন্স ক্লাসেস। কোশ্চেন নাম্বার 21, এটা হলো গিয়ে বি, আস্কিং ওয়াই কোশ্চেন্স, ঠিক আছে, আস্কিং ওয়াই বারবার জিজ্ঞেস করবে কেন, এটা কেন হচ্ছে, ঠিক আছে, এটা হলো গিয়ে অ্যাক্টিভিটি প্রমোটস ক্রিটিক্যাল থিঙ্কিং ইন সায়েন্স ক্লাস, যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে। কনসেপ্ট ম্যাপিং হেল্প স্টুডেন্টস, কনসেপ্ট ম্যাপিংয়ের মাধ্যমে কানেক্ট অ্যান্ড অর্গানাইজ নলেজ, বাচ্চারা এই জিনিসটা করতে পারে, জ্ঞান সংযুক্ত এবং সংগঠিত করতে পারে। কোশ্চেন নাম্বার 23, এ সায়েন্স টিচার এনকারেজেস স্টুডেন্ট টু আর্গু অ্যান্ড ডিবেট দিস সাপোর্টস, মানে এটা কোনটাকে সাপোর্ট করছে, 23 নাম্বার কোশ্চেন, এটা হলো গিয়ে ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট, ঠিক আছে, ক্রিটিক্যাল এঙ্গেজমেন্টকে সে সাপোর্ট করে। কোশ্চেন নাম্বার 24, ওপেন এন্ডেড কোশ্চেন ইন সায়েন্স অ্যাসেসমেন্টস আর ইউজ টু, 24, কোশ্চেন নাম্বার 24, অ্যাসেস ডিপার আন্ডারস্ট্যান্ডিং, কতটুকু সে গভীর বুঝতে পেরেছে বাচ্চাটা, সেটা আমরা ওপেন এন্ডেড কোশ্চেনের মাধ্যমে, আমি আগেও বলেছিলাম এখনও বলছি সেম জিনিসটা, মানে এক্সপ্লেইন করার ব্যাপারটা থাকে, তার মনোভাব প্রকাশ করার ব্যাপার থাকে ওপেন এন্ডেডের মধ্যে। কোশ্চেন নাম্বার 25, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ লিস্ট এফেক্টিভ ইন সায়েন্স প্যাডাগজি, ঠিক আছে, লিস্ট ইফেক্টিভ ইন সায়েন্স প্যাডাগজি বলেছে কিন্তু এই জিনিসগুলো আমরা অনেক সময় ভুলে যাই, দেখি না, লিস্ট এফেক্টিভ, ঠিক আছে। এটা হলো গিয়ে কোশ্চেন নাম্বার 25, আমাদের আনসার হলো লেকচার অনলি টিচিং। লেকচার তো দিতে হয়, কিন্তু লেকচার অনলি টিচিংয়ের মধ্যে আমরা যদি কেবল বক্তৃতা দিতে থাকি, বাচ্চারা কিন্তু মনোটোনাস ক্লাস হয়ে যাবে, একঘেয়েমির একটা ক্লাস তৈরি হবে, ঠিক আছে। 26, হুইচ ডোমেইন ইজ মোস্টলি এমফাসাইজ ইন সায়েন্স লার্নিং। 26 নাম্বার কোশ্চেন হলো গিয়ে কগনিটিভ, যেটা হলো জ্ঞানমূলক, ঠিক আছে, এই ডোমেইনটা বৃদ্ধি বিকাশ হয়। দ্য স্টুডেন্ট প্রিডিক্টস দ্যাট আয়রন উইল রাস্ট ইন ওয়াটার, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ কি সায়েন্টিফিক প্রেডিকশন, নাকি সুপারস্টিশন, নাকি স্টোরি টেলিং, না গেসিং, অবশ্যই সায়েন্টিফিক প্রেডিকশন হবে। 28 নাম্বার কোশ্চেন, ইন সায়েন্স প্রসেস ওরিয়েন্টেড লার্নিং মিনস, 28 নাম্বার কোশ্চেন, যেটা ফোকাসিং অন দ্য প্রসিজিওর অ্যান্ড রিজনিং, এটার উপর গুরুত্ব দেওয়া, ঠিক আছে, প্রক্রিয়া এবং যুক্তির উপর জোর দেওয়া। 29 নাম্বার কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কি কম্পোনেন্ট অফ সায়েন্স ল্যাবরেটরি। সায়েন্স ল্যাবরেটরির একটা কি কম্পোনেন্ট কি, এটা হলো গিয়ে কি অ্যাপারেটাস অ্যান্ড কেমিক্যালস, ঠিক আছে, অ্যাপারেটাস অ্যান্ড কেমিক্যালস হলো গিয়ে সায়েন্স ল্যাবরেটরির একটা গুরুত্বপূর্ণ কী বলবো আমরা, কি কম্পোনেন্ট। লাস্ট আমরা চলে এসেছি ইনকোয়ারি বেসড লার্নিং ইন সায়েন্স প্রমোটস, ইনকোয়ারি বেসড লার্নিং যেটা কি প্রমোট করে, অ্যাক্টিভ কোশ্চেনিং অ্যান্ড এক্সপ্লোরেশন, ঠিক আছে। সো থ্যাংক ইউ সবাইকে ক্লাসে থাকার জন্য। আমি আবারও রিকোয়েস্ট করছি সবাইকে, যারা যারা নতুন দেখবেন প্লিজ রিকোয়েস্ট থাকবে সবার কাছে, এটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, এবং অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব যারা প্রিপারেশন করছে তাদের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ বলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। যদি মানে কোশ্চেনগুলো যদি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের জন্য এইগুলা আমি এডিট করছি না, আগেই বলছি, আমি জাস্ট আপনাদেরকে কোশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ সবাইকে।